আজ এত তাড়াতাড়ি? তুই কি আমাকে টন্ট করছিস? তুই কি ভাবছিস যে আমার মক্কেল কমে গেছে? আদালত চত্বরে আমাকে ঘিরে আর ভিড় থাকে না। আমি আদালতে ঢুকলে এখন আগের মতো আর সম্মান পাই না। তাই ভাবছিস তো? হ্যাঁ, কে বলেছে তোকে? ওই অ্যাডভোকেট গীতা এলএলবি, ওই মেয়েটা, ওই কলোনির মেয়েটা। বর্দা, ও তোমার বাড়ির বউ হয়, তোমার পুত্রবধূ হয়, তাকে সম্মান দিয়ে কথা বলো। যে সম্মান ডিজার্ভ করে আমি তাকে সম্মান দিই। আমি যাকে তাকে সম্মান দিই না, বুঝতে পেরেছিস? ডিজার্ভ করে মানে? ও সম্মান ডিজার্ভ করে না? করে না। হ্যাঁ, করে না। কেন? কেন করে না কেন? তাহলে কি ধরে নেব যে সত্যি সত্যি তোমার কোর্টে মক্কেল কম হয়ে গেছে? সত্যি সত্যি কোর্টে আর আগের মতন সম্মান নেই তোমার, তাই তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছো? প্রলয়, ঠিক করে কথা বল তুই। ওটা সস্তার অ্যাডভোকেট, যার কোনো স্ট্যান্ডার্ড নেই, যার কোনো স্টেটাস নেই, যার কোর্টে কোনো জায়গাই নেই, সে কি করবে? সে আমার কিচ্ছু করতে পারবে না। একটা কথা শুনে রাখ, যে আমি আমার জায়গায় স্বমহিমায় বিরাজ করেছি, করছি এবং করব। কথাটা মাথায় রাখিস। কিন্তু শুনলাম তোমার বেশ কিছু ক্লায়েন্ট নাকি এখন গীতাকে চাইছে। এই, কি বলতে চাইছিস তুই? বিখ্যাত বিজনেসম্যান বিলাসবাবু, তিনি নাকি একটা বড় কেসের দায়িত্ব গীতাকে দিতে চাইছেন। কি সত্যি? তোমার থেকে নাকি বেশি ফিস দেবেন? প্রলয়, তুই কি আমার সঙ্গে তামাশা করছিস? কি ভেবেছিস তুই? তুই কি ভেবেছিস? তুই কি মনে করিস ও আমার থেকে বেটার লয়ার? ও আমার থেকে আইনটা ভালো বোঝে? তা বলিনি বর্দা, তবে তোমার থেকে বেশি সৎ, তোমার থেকে বেশি একরোখা, আর তোমার থেকে বেশি জয়ের ইচ্ছে ওর মধ্যে রয়েছে। তাই ও জিতেছে, আর বর্দা তাই তুমি হেরেছ। হেরে যাওয়ার পর এটা তো ফ্যাক্ট যে সব জায়গায় ধরো টিভিতে, নিউজ পেপারে যে খবর আমরা দেখতে পাচ্ছি, তাতে একটা কথাই প্রমাণিত হচ্ছে যে তুমি আর আগের জায়গায় নেই। উনি যেখানে ছিলেন সেখানেই আছেন। ওনার জায়গা কেউ কেড়ে নিতে পারবে না। আর আমি তোমাকে বলছি, আমার পাপাকে না ইনসাল্ট করো না। মাই পাপা ইজ দ্য বেস্ট, সেটা নিয়ে আমার কোনো সংশয় নেই। আর ওরকম একটা দুটো ক্লায়েন্ট সরে যাওয়া তার মানে এটা প্রুফ হয় না যে অ্যাডভোকেট গীতা এলএলবি আমার বাবার থেকে বেটার লয়ার। আর ওই কৃপান ব্যানার্জির কেস, আর ওই যে কৃপান ব্যানার্জি কেসটা হেরেছে না, সেটা তো কিচ্ছু প্রমাণ হয় না। একটা কেস জিতে কেউ কিছু প্রমাণ করতে পারেনি, আর কেউ কিছু প্রমাণ করতে পারবেও না। সো ডু নট ইনসাল্ট মাই ফাদার। পাপা, পাপা চলো, তুমি ঘরে চলো। যে ল বোঝে না তাদের সাথে কথা বলে কোনো লাভ নেই। তানভি, তুমি ভুলে যেও না আমি সম্পর্কে তোমার কাকা হই। তাহলে তুমিও ভুলে যেও না যে উনি সম্পর্কে আমার বাবা হন, তোমার দাদা হন, আর এই পরিবারের কর্তা হন। এনাকেও সম্মান দেওয়া তোমার কর্তব্য। আমি তো অসম্মান করিনি। আমি শুধু জানতে চেয়েছি যে বর্দা কেন এত তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছে, তাতে এত কথা উঠছে কেন আমি তো বুঝতে পারছি না। তোর বোঝার দরকারও নেই, বুঝতে পেরেছিস? আমি কারোর কাছে মাথা নত করিনি, করবো না। একটা কথা তোকে বলে দিচ্ছি, গীতা যদি এই কেসটা নেয়
তাহলে ওর সামনে আমাকে পাবে, আমাকেই পাবে। যে মেয়েটা পরিবারের জন্য এত কিছু করলো, এত প্রাণপাত করলো, সেই মেয়েটার প্রতি এখনো এত ঈর্ষা। কি বলছো কি তুমি? হ্যাঁ, কি বলছো? আমার পাপা ওকে ঈর্ষা করবে কেন? ওর মধ্যে কি আছে ঈর্ষণীয়? কি আছে সেটা তোমরা দুজনেই খুব ভালো করে জানো। ধোপে টেকোনি তোমরা কেউ দুজনে, সামনে দাঁড়াতে পারোনি। জাস্ট কোর্টে ঢুকেছ, 2 মিনিটের মধ্যে ও তোমাদের দুজনকে উড়িয়ে দিয়েছে। সামনে দাঁড়াতে পারোনি কেউ তোমরা, হাওয়ার সামনে খড়কুটোর মতন উড়ে গেছো। প্রলয়, এটা ফ্যাক্ট, ওকে মানতে হবে। বাবা চলো এখান থেকে, চলো। এসব আননেসেসারি মানুষদের সঙ্গে কথা বলে নিজের ব্লাড প্রেশার বাড়ানোর কোনো দরকার নেই। চলো। মেহেক, হ্যাঁ পাপা, এই শাড়িটা এনেছি। এটা আমার বিয়ের বেনারসি। তুমি তো পদ্মর বিয়েতে যাচ্ছ, ওকে এই শাড়িটা তুমি দিয়ে দিও। আর এই বক্সে আমার বিয়ের গয়না আছে পাপা, এটা আমি ওকে দিতে চাই। প্লিজ প্লিজ পাপা, তুমি না করো না। আমার খুব ইচ্ছে বাবা, আমি পদ্মকে বউ হিসেবে দেখতে চাই। তুমি আমাকে নিয়ে যাবে? পদ্মর বিয়ে? হ্যাঁ, ওকে ওর মামার বাড়িতে নিয়ে গেছে। যে আয়া সেন্টার থেকে ওকে এখানে দিয়ে গেছিল তারা, ওখানেই ওর বিয়ে ঠিক হয়েছে, কিন্তু কলকাতাতেই বিয়ে হবে। আর পাপাকে ওনারা নিমন্ত্রণ করেছেন। আর কারোর নেমন্তন্ন নেই, শুধু তোর পাপার নেমন্তন্ন আছে? হ্যাঁ, আর কাউকে তো করেনি। সে কি, কারণটা কি? পুরো পরিবারকে নেমন্তন্ন করেনি? কোত্থেকে নেমন্তন্ন করবে? সবাইকে খাওয়ানোর সামর্থ্য আছে ওদের? হচ্ছে তো একটা পরিচারিকার বিয়ে, কার সাথেই বা বিয়ে হবে? কে করবে ওকে বিয়ে? নিশ্চয়ই এই পাতি কোনো ব্যবসাদার, ওই সবজি বিক্রেতা বা মুটের কাজ করে বা দিনমজুর। থাক, কারো প্রফেশন নিয়ে উল্টোপাল্টা রিমার্ক করার অধিকার তোমার নেই। বর্দা, কি তোমাকে পদ্মর বিয়েতে একা নেমন্তন্ন করেছে? একা? আশ্চর্য, বর্দাকে একা নেমন্তন্ন করেছে, তো হতে পারে না। মেহেক, কি? আয়া সেন্টারে কে এসেছিল? ওই তো ওদের যে মালকিন আছে সে এসেছিল, তারপর ঝগড়া ঝঞ্ঝাট করে পদ্মকে নিয়ে চলে গেল। তারপর হঠাৎ খবর এলো যে ওর বিয়ে। এটা কি করে সম্ভব? আর কাউকে না হোক, অ্যাটলিস্ট গীতাকে তো নেমন্তন্ন করা উচিত ছিল। হ্যাঁ, আমিও অবাক হয়েছি। না, গীতার সঙ্গে আবার কথা বলতেই হবে। গীতা, গীতা! এটা তো সত্যিই সন্দেহজনক। কেন নিমন্ত্রণ করলো না গীতা বৌদিকে? গীতা, ছোটকা কিছু বলবেন? হ্যাঁ বলছি, শুনলাম নাকি পদ্মর বিয়ে, ওকে কোনো একটা আয়া সেন্টার থেকে এসে তুলে নিয়ে গেছে ওর মামার বাড়িতে, সেখান থেকে কলকাতা নিয়ে আসা হবে, তারপর বিয়ে হবে। আর সেই বিয়েতে নাকি শুধু বর্দার নেমন্তন্ন হয়েছে, তোমাকে নেমন্তন্ন করেনি? না, করেনি। তোমার মনে হচ্ছে না ব্যাপারটা কোথাও একটা ফাঁক থেকে যাচ্ছে, একটা কিছু একটা কিন্তু থেকে যাচ্ছে? মনে তো হচ্ছেই ছোটকা, আর মনে হচ্ছে বলে বারবার যাচাই করার চেষ্টা করছি। যাচাই করা বলতে? মানে আমি বলেছি যে পুরো গায়ে হলুদের অনুষ্ঠানটা আমি দেখব।